হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশতের কালাভুনা। এটা বাঙালির একটি ঐতিহ্যবাহী রান্না। সবাই কম বেশি রান্না করতে পারে, তবে অনেকেই বলেন গোশত সিদ্ধ হতে চায় না, কালো কালার আসে না। তাদের জন্য এই সহজ প্রসেসে তৈরি করে দেখাবো গরুর গোশতের কালাভুনা। তো চলুন শুরু করি। তো দর্শক, আমি কালাভুনাটা রান্না করতে চলে আসলাম। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিচ্ছি। 1 কেজি গরুর মাংসর রান্না করব। তো তার জন্য এখানে আমি কালাভুনা আর রাঁধুনি রেডিমিক্স যেই ইটা আছে মশলাটা, ওইটা দিব। এটা 2 কেজির জন্য। এখানে দুইটা প্যাকেট আছে। এটা দুইটা প্যাকেট, এটার অর্ধেকটা এখানে আমি দিব। যেহেতু আমি 1 কেজি মাংস রান্না করব, তাই এটা পুরো প্যাকেট দিব না, অর্ধেকটা মাংস দিব, মশলা দিব। তো দর্শক, এখানে আমি কালাভুনা মশলাগুলো রেডি করে নিছি। এখানে আমি এই দারচিনি নিছি 3 টুকরা, তারপর এটা গোলমরিচ, তারপর লং, ছোট এলাচ, বড় এলাচ, এটা জয়ত্রী, আর এটা জয়ফলের 1 টুকরা, এটা গুঁড়া করে দিব। আর এগুলো আপনার কাবাব মশলা, কালাভুনা মশলাটা। তো এগুলো আমি এখন দিব। তো দর্শক মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট এটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি এটাও দিয়ে দিচ্ছি। তারপরে এটা আপনার কালাভুনা মশলাটা, এটা দিয়ে দিচ্ছি। আর এটা রাঁধুনিটার আমি অর্ধেক এখন দিব, আর পরে বাকি অর্ধেক দিব। লবণটা দিয়ে নিচ্ছি, গুঁড়া, তেল এখানে 1 কাপ। এখন আমি অর্ধেকটা দিয়ে নিব, পরে আমি ফোড়ন দেওয়ার সময় অর্ধেকটা দিব। এখন এগুলো সব সুন্দর করে মাখে, আপনারা ম্যারিনেট করতেও পারেন, নাও করতে পারেন, এভাবে মাখে বসায় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। লবণটা আমি পরিমাণ মতো দিছি, পরে লাগলে আবার দিব। এটা ধুয়ে আমি এখন পানি দিয়ে নেব একটু। এটা আমি চুলায় বসাই দিব। দর্শক, আমি টমেটো সসটা দিতে ভুলে গেছিলাম, এটা আমি এখন দিয়ে নিলাম। টমেটো সস একটু দিবেন, বেশি প্রয়োজন হয় না। অনেকে বলে যে বেশি দিলে মিষ্টি লাগে, তো এটা ঢেকে দিয়ে নাড়ে ঢেকে দিব। দর্শক, এটা আমার 15-20 মিনিট জাল দেওয়ার পর এই অবস্থায় আসছে। দর্শক, আরও 15 মিনিট রান্না করার পর গোস্তটা আমার এই অবস্থায় আসছে। এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিব, তবে অল্প পরিমাণে দিব, কারণ আমার এই মাংসটা 60% সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আমি অল্প পরিমাণে দিব। ব্যাস এতটুকুই দিব। আমি এর মধ্যে রসুন আর পেঁয়াজটা দিয়ে নিচ্ছি।
এটা আমার হয়ে গেছে, এটা আমি এখন সাইডে রেখে দিব। গোস্তটা হওয়ার আগে আগে এটা আমি দিয়ে দিব। দর্শক, এই পর্যায়ে আমি রাঁধুনি গুঁড়াটা দিয়ে নিব, যেটা রাখছিলাম। তারপরে পেঁয়াজ বেরেস্তাটা যেটা বাগার দেওয়ার জন্য ভাজছি, ওটা দিয়ে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার গরুর গোশতের কালা ভুনা। অল্প মশলায় ঝটপট রান্না করে পরিবার পরিজন সহ খেতে পারবেন। আমি কিন্তু এই গরুর ভুনাটা বারবার নেড়ে দিছি, ঢাকনা খুলেছি আবার নেড়ে দিছি, না হলে তলায় লেগে যাবে, পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন কালা ভুনাটা কত লোভনীয় হয়েছে। কালা ভুনা রান্না করতে ঝামেলা মনে করেন, প্লাস যারা ব্যস্ততার কারণে বেশি ঝামেলায় যেতে চান না, সহজ উপায়ে রান্না করতে চান অল্প মশলায়, তারাও চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। যা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।